রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এখানে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আপনাদের কিছু কল নেওয়ার জন্য, SMS-গুলো পড়ার জন্য। বেশি থেকে বেশি পরিমাণে আপনাদের কল SMS আমরা এই অনুষ্ঠানে অ্যাড করে থাকি। তার কারণ হলো আপনাদের কল আর SMS-এর মাধ্যমে আপনারা আমাদেরকে কিছু পরামর্শ দিয়ে থাকেন, যেভাবে করে আমরা কিভাবে কোন অনুষ্ঠান নিয়ে আসা যায়, কখন কোন অনুষ্ঠান করা যায়, বা মাদানী চ্যানেলের অন্যান্য বিষয়গুলো তো আপনারা আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকেন। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আপনাদের কলগুলো আমরা শোনার চেষ্টা করব, SMS-গুলো পড়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রসিদ্ধ এক বাদশাহ, যার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, একজন মহান আলিম ও নামাজ রোজার পরিপূর্ণ অনুসারী ছিলেন এবং নিয়মিতভাবে কোরআনে পাকের তিলাওয়াতও করতেন। সারা জীবন দিন ইসলামের জন্য সে অনেক কিছু করেছেন। দিন ইসলামের হুকুম আহকাম অনুযায়ী জীবন অতিবাহিত করেছেন এবং ইসলামের পতাকাকে সমুন্নত করতে, আল্লাহ তাআলার বাণীকে প্রসারের জন্য অনেক যুদ্ধ করেছেন, বিজয় লাভ করেছেন। বীর ও সাহসী হওয়ার পাশাপাশি ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মর্যাদায়ও অধিষ্ঠিত ছিলেন। তার অনুগত গোলাম আয়াজের এক ছেলে ছিল, যার নাম ছিল মুহাম্মদ। হজরত মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি যখনই সেই ছেলেকে ডাকতেন, নাম ধরেই ডাকতেন। আর নাম ধরে ডাকার একটা অভ্যাস তার মধ্যে হয়ে গিয়েছিল। সবসময় আয়াজের ছেলেকে নাম ধরে ডাকতেন। একদিন তিনি তার যে স্বভাব, সবসময় যেভাবে নাম ধরে ডাকেন, তার বিরোধিতা করল। অর্থাৎ একদিন সে আয়াজের ছেলেকে ডাকলো, হে ইবনে আয়াজ, অর্থাৎ হে আয়াজের ছেলে। আয়াজ মনে করলো যে সম্ভবত বাদশাহ আজ অসন্তুষ্ট, এজন্য আমার ছেলেকে নাম ধরে ডাকছেন। এরপরে যখন দরবারে উপস্থিত হওয়ার সময় হলো, আয়াজ বাদশাহকে বললেন যে, বাদশাহ, কি আমার ছেলের কোনো কথায়, কোনো কাজে অসন্তুষ্ট আপনি? কখনো তো এমন হয় না যে নাম ধরে ডাকবেন, আজকে কেন নাম ছাড়াই ডাকছেন, ইবনে আয়াজ বলে ডাকছেন? তখন সে উত্তর দিল যে, আমি যখনই তোমার ছেলের নাম নেই, কেননা তোমার ছেলের নাম মুহাম্মদ, আমি যখনই তোমার ছেলের নাম নেই অজু সহকারে থাকি। আমি আজ যখন তাকে ডাকার সময় হলো, আমার অজু ছিল না, আর এ কারণেই আমি তার নাম নেইনি, ইবনে আয়াজ বলে ডেকেছি, যাতে করে তার নাম যে রয়েছে মুহাম্মদ, এই নামটা যেন আমি অজু ছাড়া না নেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এজন্য এক বিরল ঘটনা, বাদশাহ সে নাম মুহাম্মদ নিবে তার গোলামের ছেলের, সে তাও অজু ছাড়া নিতে চাচ্ছেন না। তার কারণ তার নাম ছিল মুহাম্মদ। আর এই মুহাম্মদ নাম কার সাথে সম্পর্ক রাখে? নবী দো জাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে সম্পর্ক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও মুহাম্মদ নামের ভালোবাসা আমাদের অন্তরে দান করুক। আর যখনই আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনব, আমরা দুরুদ ও সালাম পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, শুরুতে আমরা ইনশাআল্লাহ তাআলা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার প্যাকেজ আমাদের সাথে রয়েছে, অন্য অনুষ্ঠানের প্যাকেজগুলো রয়েছে। আমরা শুরুতে একটি ভিডিও প্যাকেজ দেখে নিই, এরপরে আপনাদের কলের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ताला अलैहि वसल्लम। मीठे मीठे इस्लामी भाइयों और मदनी चैनल के नाजरीन, अब तसव्वुर ही तसव्वुर में
मदीना मुनव्वरा का हम सफ़र तय करेंगे। तमाम इस्लामी भाई दीगर तमाम ख़यालात से फ़ारिग होकर ख़ुद को राह मदीना पर लाने की कोशिश करें और जहन में सिर्फ़ एक ही धुन हो कि मदीना देखूं, एक ही धुन हो गुंबद खज़रा देखूं, एक ही धुन हो कि तवज्जो है मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नसीब हो जाए। और जिस तरह आज तसव्वुर में मेरा सफ़र हो रहा है, ज़ाहिरी तौर पर भी मेरा मदीने मुनव्वरा की तरफ सफ़र हो जाए। तसव्वुर में हमारा गंदा वजूद, ये गुनाहों से लिथड़ा हुआ गंदा वजूद मदीने मुनव्वरा की पाकीज़ा फ़ज़ाओं में पहुंच चुका है। आका के दरबार में हाजिरी देनी है। आइए अब उस दरबार की तरफ चलते हैं, उस दरबार की तरफ चलते हैं जो दरबार मुस्तफ़ा है सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आगे कैसे बढ़ूं, कैसे बढ़ूं आगे? ना मुंह है इनके दिखाने के काबिल, अमल है ना कोई सुना। रुकता हूं, फिर रहमत पुकारती है, फिर बढ़ता हूं। कुरान कहता है बिल मुमिनीन रऊफ रहीम, ये वो आका है जो मोमिनों पर कमाल मेहरबान है। आइए आइए नजरें झुकाए, शर्मिंदा आका के कदमों की तरफ बढ़ते चले जाइए। दीवार की ओर में चलता चला जा रहा हूँ, कभी दीवार पकड़ कर खड़ा हो जाता हूँ। आगे कैसे बढ़ूं, फिर आगे बढ़ता चला जा रहा हूँ। आका के कदमैन शरीफैन में हम पहुंचने वाले हैं। ये पहुंचे, ये आका के कदमों में पहुंचे। ये देखिए गुंबद खज़रा सामने नजर आ रहा है। ये देखिए गुंबद खज़रा, आका का सब गुंबद हमारी आंखों के सामने नजर आ रहा है। जरा तस्वुर में देखो तो सही, कैसा प्यारा गुंबद है, कैसा प्यारा মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে দৃশ্য আমরা এখন দেখলাম মাদানী চ্যানেলের মাধ্যমে, ছোট্ট একটা ভিডিও প্যাকেজ আপনাদের জন্য ছিল আজকের অনুষ্ঠানে। দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা বাংলাদেশে যখন ফার্স্ট টাইম শুরু হয়, ওই সময়কার কথা। আলহামদুলিল্লাহ, নিগরানে শুরা আশেকানে রসুলদেরকে তাসাব্বুরে মদিনার ধ্যানে ব্যস্ত রেখেছেন। আর আশিকরাও অন্তর থেকে চক্ষু বন্ধ করে মদিনা দেখার চেষ্টা করেছিলেন। এমন কিছু দৃশ্য আমরা এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছি। আশিকরা তো সবসময় বেকুল থাকে, কখন আমার নবীর রওজা দেখব, কখন আমি মদিনাতে যাব, কখন আমার ডাক চলে আসবে, কখন আমার ব্যবস্থা হয়ে যাবে। ইনশাআল্লাহ তাআলা দোয়া করতে থাকি, চোখের পানি জড়াতে থাকি, দুরুদ ও সালাম পাঠ করতে থাকি। আল্লাহ চাহে একদিন না একদিন আপনার আমার ডাক চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, কিছু কল শুনবো আপনাদের, কে কোথা থেকে আমাদের কল করেছেন। আসুন আমরা কল শ্রবণ করি। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাড়ি নীলফামারী। আজকের মাদানী চ্যানেল অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান বুজুর্গনের আকীদা, অনুষ্ঠান নম্বর 23। এই অনুষ্ঠানের বিষয় ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা জান্নাতি। এই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপস দেখালে অনেক ভালো হতো ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। বুজুর্গদের আকীদা একটি অনুষ্ঠান হয়েছিল, আর আপনি এর এপিসোড নাম্বার 23
এর মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আব্বাজান, সম্মানিত আম্মাজান জান্নাতি এ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আর এই এপিসোডের কিছু ভিডিও আপনি দেখতে চেয়েছেন, আমরা চেষ্টা করব আগামী অনুষ্ঠানে আপনাকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ নাসির, আমি কিশোরগঞ্জ জেলা থানা ভৈরব থেকে বলতেছি। মাদানী চ্যানেলে অনুষ্ঠান প্রচেষ্টাকারীরাই সফলতায় এর এপিসোড নাম্বার 4-এর কিছু অংশ দেখাইলে অনেক খুশি হতাম। আচ্ছা আচ্ছা, প্রচেষ্টাকারী সফল কাম এর 4 নম্বর এপিসোড থেকে কিছু ভিডিও আপনি দেখতে চেয়েছেন। হয়তোবা এই এপিসোডের মধ্যে এমন কোনো আলোচনা হয়েছে, এমন কোনো কথা হয়েছে যা আপনার মাথার মধ্যে বসে গেছে, যা আপনি ফলো করার চেষ্টা করছেন, যা আপনাকে পরিবর্তন করে দিয়েছে বা আপনার মনকে পরিবর্তন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই মাদানী চ্যানেল। জানি না কোন অনুষ্ঠানের মাধ্যমে, কোন ভিডিওর মাধ্যমে, কোন কথার মাধ্যমে, কোন হাদিসের মাধ্যমে কোন আল্লাহর বান্দা পরিবর্তন হয়ে যায়, কার হৃদয়টা পরিবর্তন হয়ে যায়, কে নামাজের প্রতি ধাবিত হয়ে যায়। ইনশাআল্লাহ তাআলা প্রচেষ্টাকারী সফল ব্যক্তি এর 4 নম্বর এপিসোড থেকে আমরা আগামী সপ্তাহে, আগামী পর্বে ভিডিও দেখানোর আপনাকে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আল আমিন আত্তারি বলছি, চাঁদপুর জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। আমার প্রিয় মাদানী চ্যানেল আমার দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের আজকের যে অনুষ্ঠান মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। আপনার মাদানী চ্যানেল, এই চ্যানেলের উপস্থাপক আমি একটি অনুরোধ করব, মাদানী চ্যানেলে রহমতপূর্ণ অনুষ্ঠানটা প্রতি সপ্তাহে যেন সকালে কন্টিনিউ থাকে। আমার এই অনুরোধ, সকালবেলা উঠে মাদানী চ্যানেল রহমতপূর্ণ অনুষ্ঠান লাইভ হয়, জাকির ভাই উপস্থাপনা করে, অনেক সুন্দর সুন্দর বয়ান হয়, তো এখানে নাচ হয়, অনেক প্রশান্তি লাগে। এই অনুরোধটা রইল জাকির ভাই আপনার কাছে। মাশাআল্লাহ। আলামিন ভাই, আমি মনে করছিলাম যে আপনি রহমতপূর্ণ প্রবাতেই আছেন, এখন দেখি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানেও আছেন। মাশাআল্লাহ, এখানে এসে আপনার অনুরোধটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে করে সব সময় অনুষ্ঠানটি হয়, কোনো যেন অর্থাৎ ক্যান্সেল যেন না হয়, বাদ যেন না পড়ে, কোনো এপিসোড যেন অসুবিধা না হয়। দোয়া করবেন যাতে করে যে সকল ইসলামী ভাইরা কাজ করছেন এই মাদানী চ্যানেলে বা যারা সহযোগিতা করছেন, যেভাবে করে আজ পর্যন্ত যারা সহযোগিতা করে আসছে, ওই সকল ইসলামী ভাইরা যেন সময় দেয়, সহযোগিতা করে, যাতে করে ঠিক মতো আমরা অনুষ্ঠানগুলো চালাতে পারি। এরপরে হয়ে যায়, যেহেতু মিডিয়া একটা এমন একটা বিষয়, যে কোনো সময় যে কোনো কারণে যে কোনো ব্যাপারে 2-1টা অনুষ্ঠান ক্যান্সেল হয়ে যায়। দোয়া করবেন যাতে করে না হয়। আমিও জানি আপনারা অপেক্ষায় থাকেন সকালবেলা উঠে অনুষ্ঠান দেখার জন্য, যাতে করে কোনো অনুষ্ঠান মিস না হয়। আবার অনেকে কল করে, SMS করে, আবার জিজ্ঞাসাও করে আজকে কি লাইভ হচ্ছে না, কেন হচ্ছে না, এইভাবে করে। আল্লাহ তাআলা মোহাব্বত ভালোবাসাকে ইস্তেকামাত রাখুক, মাদানী চ্যানেলের সাথেই যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। 2-1টা SMS পর্ব, বেশি নয়, এরপর ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদেরকে সোহাগ নামে এক ভাই শরিয়াতপুর থেকে SMS করেছেন। তিনি বললেন, জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া খুব ভালো আছি। তিনি বলেন, আমাদের শরীয়তপুরে কয়েকটা এলাকাতেই মাদানী চ্যানেল চলে, আমি নিজেও দেখি এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও দেখার দাওয়াত দেই। আমাকে যিনি দাওয়াত দিয়েছেন তিনি হলেন আমার টিচার। তিনি আমাকে একদিন ক্লাসরুমের মধ্যে বললেন কি, মাদানী চ্যানেল নামে একটি চ্যানেল আছে, খুব সুন্দর আলোচনা হয়, ওই চ্যানেলটা দেখবা সবসময়, খুব ভালো হবে। এরপর থেকে আমি মাদানী চ্যানেল দেখি, আসলেই খুব ভালো লেগেছে আমার কাছে। আমি সবসময় দেখার চেষ্টা করি, আপনাদের নাতগুলো শুনতে আমার কাছে ভালো লাগে। সোহাগ ভাই, আপনাকে ধন্যবাদ। জানি না শরীয়তপুরের কোন এলাকা থেকে আপনি SMS করেছেন। শরীয়তপুরের মধ্যে মাদানী চ্যানেল আগে থেকেই আছে, চলতেছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে জাজিরা নামে যে একটা এলাকা আছে, এরপরে কার্তিকপুর যে এলাকা আছে, এরপরে বেদরগঞ্জ একটা এলাকা আছে, এতিমখানার এলাকা আছে, এইসব এলাকার মধ্যে অনেক আগে থেকেই আমি দেখে আসছি। আচ্ছা, মনোরাতেও আছে, কয়েকটা এলাকার নাম তো বলে দিলাম, আমি অনেক আগে থেকে দেখে আসছি এখানে মাদানী চ্যানেল চলছে আলহামদুলিল্লাহ। আর এখন তো মাদানী চ্যানেল বাংলা ওখানে ঘরে ঘরে চলতেছে আলহামদুলিল্লাহ। খুব দোয়া আপনার জন্য মন থেকে, আপনি নিজেও দেখতেছেন, বন্ধুদেরকেও বলতেছেন, অন্য অন্য মানুষদেরকেও বলতেছেন মাদানী চ্যানেল দেখার জন্য। সাথে থাকবেন, সবসময় মাদানী চ্যানেল দেখবেন। আপনার সুপরামর্শ আমাদের প্রয়োজন, সুপরামর্শ দিবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ কাজল ইসলাম বলছিলাম, মাশাআল্লাহ। তিনি মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন।
অনুরোধ করলেন কি আমাদের জহিরুল ইসলাম ভাই মুন্সিগঞ্জের যে বাবা আদম শহীদ রহমতুল্লাহি তালালের মাজারে এসে একটি ভিডিও করেছিলেন, এর কিছু ভিডিও অংশ দেখতে চাই। হ্যাঁ, ওই অনুষ্ঠানের নাম ছিল অলি আল্লাহর বাংলাদেশ। অলি আল্লাহর বাংলাদেশ একটি অনুষ্ঠান ছিল, আর সেখানে মুন্সিগঞ্জের যে সুপরিচিত একজন আল্লাহ তালার নেক বান্দা, আল্লাহ তালার ওলি বাবা আদম রহমতুল্লাহি তালালার, এনারও মাজার শরীফে গিয়ে সেখানে কিছু ভিডিও রেকর্ডিং হয়েছিল, তার জীবনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সে কিভাবে নেকির দাওয়াত দিচ্ছিলেন, নেকির দাওয়াত দেওয়ার আগ্রহ তার মধ্যে কতটুকু ছিল, এ বিষয়ে একটি অনুষ্ঠান করা হয়েছিল। আর আমাদের জহিরুল ইসলাম ভাই অনুষ্ঠানটি করেছেন। আমরা লিখে নিচ্ছি ইনশাআল্লাহ তালা, চেষ্টা করব আগামী পর্বে আপনাকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তালা। আমরা এখন দর্শক শ্রোতা পরবর্তী যে ভিডিও রয়েছে আমাদের সাথে, ভিডিওগুলো দেখি, এরপরে আপনাদের কল আবারও নিব, আবার SMS-গুলো পড়ার চেষ্টা করব। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক সুবহানাল্লাহ এত হাস্য উজ্জ্বল ছিল, এই কিতাবে বর্ণিত আছে সাহাবাই کرام আলাইহিম রিদওয়ান অনেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা নিজের দুঃখকে ভুলে যেত, সুবহানাল্লাহ ব্যথিত হৃদয় নিয়ে আসতো। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখে নিজের ব্যথাকে ভুলে যেত, ক্ষুধার্ত অবস্থায় আসতো। সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাস্য উজ্জ্বল নুরানি চেহারা দেখে অনেকে নিজের খিদাকে ভুলে যেত। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, চারিদিকে সুসংবাদ ছড়িয়ে পড়ল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ এনেছেন, এবং লোকেরা ছুটে পড়ল দেখার জন্য। সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিও ছুটলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কালিমা পড়েছি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চারিদিকে যে সুসংবাদ রয়েছে তিনি দেখতে কেমন। লোকেরা চারিদিক দিয়ে ছুটে আসলো। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে চারিপাশে ভিড় জমে গেল না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জিয়ারত করার জন্য। তিনি বলেন যখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, তিনি বলেন তার চেহারা মুবারক দেখে আমার হৃদয় বলে দিল এই চেহারা নবী ছাড়া কোনো মিথ্যুক ব্যক্তি চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে হাকিকতের দলিল ফুটে উঠত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনেক জাহান্নামের ব্যাপারে, কবরের ব্যাপারে ভয়ভীতির কথা বলেছেন, কিন্তু তাৎক্ষণিক জান্নাতের সুসংবাদও দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আশিকদের মাঝে যখন আসতেন তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান অনেকে আনন্দিত হতো। কেন হতো? চেহারা মুবারকা এমন ছিল, হাস্য উজ্জ্বল চেহারা। আপনি যেটা বললেন না, অনেকের চেহারা এমন থাকে দেখলে মানুষ বলে না দেখলেই ভালো হতো, আর অনেকে আছে যে এত সুন্দর চেহারা, হাস্য উজ্জ্বল চেহারা, তো মানুষ অপেক্ষায় থাকে যে তাকে দেখলে ভালো লাগে। তো ঘরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকা সবচেয়ে হাস্য উজ্জ্বল ছিল। সুবহানাল্লাহ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ অসংখ্য গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা গুণাবলী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। মাওলানা হাসান রাজা খান আলী রহমতুর রহমান একটি পংক্তির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসি এবং তার চেহারা মুবারকা সম্পর্কে যে কেমন আলোকময় ছিল, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে কেমন নূর ফুটে উঠত যে অন্ধকার ঘরকেও আলোকিত করে দিত। এবং একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি এই পংক্তিটি লিখেছেন, সুজনে গুমশুদা মিলতি হে তবস্সুম সে তেরে, সুজনে गुमशुदा मिलती है तबस्सुम से तेरे, शाम को सुबह बनाता है उजाला तेरा। या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারিয়ে যাওয়া সুই আপনার মুচকি হাসির কারণে পেয়ে যায়, এবং আপনার চেহারা মুবারকার এমন আলো নূর যেটি অন্ধকার রাতকেও আলোকিত করে দেয়, মাশাআল্লাহ সকাল করে দেয়। এখানে একটি ঘটনা হয়েছে, ঘটনাকে কেন্দ্র করে যে লিখেছেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি অন্ধকার রাত্রে কিছু সেলাই করতেছিলাম, হাত থেকে সুই পড়ে গেল, প্রদীপ ছিল নিভে গেল,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় উপস্থিত হলেন, তার নুরানি চেহারা থেকে এমন নূর বিচরিত হলো যে হারিয়ে যাওয়ার সুই আমি পেয়ে গেলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল প্রতিনিয়ত যে অনুষ্ঠানগুলো আমাদেরকে উপহার দিচ্ছে তা থেকে শিখার, বোঝার, জানার আর আমল করার অনেক কিছু রয়েছে। আজ এই মুহূর্তে আমরা যে ভিডিও এখন দেখলাম এটা ছিল ঈদের অনুষ্ঠানের একটা ছোট্ট ভিডিও, অর্থাৎ ঈদের অনুষ্ঠান যে হয়েছে তা থেকে একটা ছোট্ট ভিডিও আমরা নেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের উদ্দেশ্য করে। দর্শক, এখানে মোবাল্লিগে দাওয়াত ইসলামী হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আলোচনা করছিলেন। এই কথাগুলো মনে হয় কি বারবার শুনি, যত শুনি ততই শুনতে ইচ্ছা করে। অনেক মানুষই আছে দর্শক, দেখতে এত সুন্দর নয়, স্মার্ট নয়, বা এত ফ্যাশন করে না, নর্মাল অবস্থায় থাকে, তারপরেও তার কাছে মানুষের ভিড় থাকে, মানুষ তার কাছে আসতে চায়, মানুষ তার কাছে আসে। এর পিছনে একটা কারণ আছে। সে সব সময় নিজের চেহারাকে হাস্যোজ্জ্বল রাখার চেষ্টা করেন, একটু হাসি খুশিতে রাখার চেষ্টা করেন। যদিও দুঃখ যন্ত্রণা আছে আমাদের, কিন্তু এটা যেন ভিতরে থাকে, প্রকাশ করার নয়। আবার মানুষকে বলে বেড়ানোর কি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা চলে আসলে পরীক্ষায় পাশ করতে হবে আমাদেরকে। আমার যত দুঃখ কষ্ট আছে এগুলো যেন আমি গোপন রেখে মানুষের সাথে যেন মুস্কি হেসে কথা বলতে পারি। অনেক মানুষ আছে, সত্যি বলছি দর্শক, চেহারা হয়তো দেখতে এত ভালো নয়, কিন্তু তার যে মুস্কি হাসি, মানুষের সাথে তার দেখা সাক্ষাৎ করার যে ধরন, মানুষের সাথে কথা বলার তার যে এক কোয়ালিটি, সেটা সুন্দর মানুষের কাছে পাওয়া যায় না। অনেক আবার আছে বিভিন্ন ধরনের মানুষ কথা বলে বা কথা বলার স্টাইল ভালো বা মুস্কি হাসি থাকে সব সময়। তো আমরা চেষ্টা করি ঘরে হোক বা বাহিরে হোক, আমরা যেখানেই থাকি না কেন আমরা যেন মুস্কি হাসি মুখে রাখার চেষ্টা করি। নিজের চেহারাকে যেন অন্ধকার বানিয়ে না রাখি, নিজের চেহারাকে যেন মলিন করে না রাখি। আমরা চেষ্টা করি সবসময় নিজের চেহারাকে হাস্যোজ্জ্বল রাখার জন্য, যাতে করে আমার সামনের ব্যক্তি আমাকে দেখে যেন দুঃখ না পায়। এমনটা যেন না হয়, যেটা বললেন রিয়াজ ভাই, এমনও করে রাখে মানুষ ফেসকে, সামনের ব্যক্তি বলে তাকে দেখার চাইতে না দেখাটাই ভালো ছিল। এমনটা যেন আমরা না করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল আমরা দেখছি, আর বিভিন্ন প্যাকেজও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আরও দেখাবো ইনশাআল্লাহ তাআলা। SMS যা আসছে একটু পরে পড়ব, দর্শকের দু একটা কল শুনি আগে, এরপর ইনশাআল্লাহ তাআলা SMS পড়ব। ফেসবুক পেজে যারা আছেন তাদের নামও নেওয়ার চেষ্টা করব, এরপরে আরও প্যাকেজ আছে তাও দেখানোর চেষ্টা করব। আমি আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের কিছু ভালো পরামর্শ আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমি মোহাম্মদ নুর ইসলাম পঞ্চগড় থেকে বলতেছিলাম। আজকের লাইভ অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি আরজ, মাদানী চ্যানেলের মধ্যে একটি অনুষ্ঠান মহান চরিত্র। এই অনুষ্ঠানের ইপি নং 4 বিষয় নেওয়া হয়েছিল সৃষ্টির জন্য প্রয়োজন। এখান থেকে কিছু ভিডিও অংশ দেখাই দিলে অনেক খুশি হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মহান চরিত্র অনুষ্ঠানে বিষয় নেওয়া হয়েছিল মানুষের জন্য প্রয়োজন বা এটাও প্রয়োজন। তো ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের কিছু ভিডিও আপনাকে আমরা দেখানোর চেষ্টা করব আগামী সপ্তাহে। আগামী অনুষ্ঠানে আমাদের সাথে থাকতে হবে আপনাকে। যদি না থাকেন তবে অবশ্যই দেখতে পারবেন না, অন্য কেউ দেখবে আপনার কলের মাধ্যমে, কিন্তু আপনি দেখতে পারবেন না। এজন্য আপনাকেও আমাদের সাথে থাকতে হবে প্রতিনিয়ত আপনার এই ভিডিওটা দেখার জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ মহিউদ্দিন ওসমান, জেলা কুমিল্লা, জায়গা ব্রাহ্মণপাড়া। আমি আজ আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে গোলাম রসুলের নতুন পর্ব দেখতে চাই। মাশাআল্লাহ, হ্যাঁ, আপনাদের কল আসলেই বুঝি যে গোলাম রসুলের কোনো না কোনো অনুরোধ থাকবে এখানে ইনশাআল্লাহ তাআলা। আজকেও আমাদের সাথে গোলাম রসুলের ভিডিও আছে, আপনাকে সাথে থাকতে হবে আজকের অনুষ্ঠানে গোলাম রসুলকে দেখার জন্য ইনশাআল্লাহ তাআলা। কয়েকটা SMS পড়ব দর্শক শ্রোতা, খুব মজার কয়েকটা SMS করেছেন, খুব ভালো পরামর্শ দিয়েছেন। আমি SMS-গুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম অবশ্যই আপনাদের SMS-গুলো পড়ব। একজন আমাদেরকে সবসময় অনুষ্ঠান দেখেন, তিনি এটাই লিখেছেন, তার নাম রাহাত। তিনি বলেন, আমি সবসময় আপনাদের অনুষ্ঠান দেখি, কখনো SMS করিনি, আজকে ফার্স্ট টাইম আপনাকে SMS করলাম, যেহেতু আপনি পরামর্শ চেয়েছেন তাই।
এরপরে তিনি লেখলেন কি আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে বর্তমান জমানার মধ্যে যেখানে হাজার চ্যানেল মানুষকে গুমরাহের দিকে টানে, যেখানে হাজারো চ্যানেল মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, আর সেখানে একমাত্র চ্যানেল মাদানী চ্যানেল যা আমাদেরকে নেকির দাওয়াত দেয়, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি লেখলেন মাদানী চ্যানেলকে নিয়ে আমার ছোট্ট একটা পরামর্শ, সেটা হলো গিয়ে আমাদের বাড়িতে 3 থেকে 4 জন ছোট বাচ্চারা আছে, তারা মাদানী চ্যানেল সবসময় দেখার চেষ্টা করে, তবে ওই সময়টাতে যখন গোলাম রসুল চলে আর ছোটদের অনুষ্ঠান হয়। আপনাদের কাছে অনুরোধ, ছোটদের অনুষ্ঠানের সময়কে বাড়িয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করছি আমরা, আর দোয়া করবেন যাতে করে বাচ্চাদের যে ছোটদের যে অনুষ্ঠান রয়েছে তা যেন আমরা বাড়াতে পারি ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে SMS করেছেন ঠাকুরগাঁও থেকে, তিনি লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রায় সময় মাদানী চ্যানেল দেখা হয়, ব্যস্ততার কারণে দেখতে পারি না, প্রায় সময় দেখেন তিনি, যতটুকু সময় পান, প্রায় সময় বলতে যতটুকু সময় পান ততটুকু মাদানী চ্যানেল দেখেন, তার কাছে খুব ভালো লাগে, এটাও তিনি জানিয়েছেন। তিনি বললেন আমার একটা অনুরোধ, আগামী অনুষ্ঠানে যদি আমাকে এই ভিডিও দেখিয়ে দিন তবে খুব ভালো হবে। আচ্ছা, রবিউল আউয়ালে এবছর যে জুলুস হয়েছে আর যে জুলুস আরমান ভাইয়ের অনুষ্ঠানে দেখানো হয়েছিল, হ্যাঁ আমাদের সৈয়দপুরের জুলুস যে বৃষ্টিতে ভিজে জুলুস করা হয়েছে, এই জুলুসটা দেখাবেন, বুঝতে পারছি। উত্তরবঙ্গের যে জুলুস এসেছে আমাদের কাছে বৃষ্টিতে ভিজে এবছর 2021-এর এই জুলুস আপনি দেখতে চেয়েছেন আগামী পর্বে, আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে চেষ্টা করব এবছরের জুলুস আপনাকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ভাই আমাদেরকে SMS করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় খুব ভালো আছি। আমি মাদানী কাফেলায় সফর করতে চাই। ওয়েলকাম আপনাকে, মাদানী কাফেলায় সফর করুন, ইনশাআল্লাহ তাআলা ইলমে দিন অর্জন করতে পারবেন। এরপর তিনি লিখলেন আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল দেখে দাওয়াত ইসলামী পেয়েছি। মাদানী চ্যানেলের মজলিস কমিটি বা পরিচালনা যারা করেন তাদের কাছে অনুরোধ জানিয়েছেন আপনি যে মাদানী চ্যানেলের স্ক্রিনের উপরে যে টাইম এবং ডেট যেগুলো দেখানো হয় এ ব্যাপারে তিনি বললেন যে নামাজের সময়টাও যদি এর সাথে অ্যাড করা যায়, নামাজের সময়টা তিনি বললেন অ্যাড করা যায় কিনা একটু বিবেচনায় রাখার জন্য। অর্থাৎ তিনি লেখলেন যে ফজরের নামাজের টাইম এতটুকু বাকি আছে, জোহরের ওয়াক্ত আর 5 মিনিট বাকি আছে, আসরের সময় 10 মিনিট বাকি আছে, এভাবে করে টাইম শেষ হতে থাকবে আর মাদানী চ্যানেলের স্ক্রিনে দেখাতে থাকবে শেষ টাইমটা। এতে করে অনেকেই বুঝতে পারবে, জানতে পারবে এবং নিজের নামাজ কাজা হওয়া থেকে বাঁচাতে পারবে। পরামর্শ খুব ভালো দিয়েছেন আর হওয়া দরকার ইনশাআল্লাহ তাআলা। কথা বলবো আমরা, পরামর্শ দিচ্ছেন আপনি, আমরা পরামর্শ গ্রহণ করলাম, চেষ্টা করব যাতে করে কিছু এমন করা সম্ভব হয়, তবে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে দেখাবো, জানাবো, দেখবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, কথা না বাড়িয়ে পরবর্তী ভিডিওর দিকে আমরা যাব, ভিডিও দেখব, এরপরে আরও আপনাদের কল আছে তাও শোনার চেষ্টা করব, ফেসবুক পেজে যারা আছেন তাদেরকে আমরা অ্যাড করার চেষ্টা করব। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা খুব সুন্দর দেখাচ্ছে, এটা এখানে লাগাবো। হ্যাঁ, আরে আরেকটি ব্লক কই গেল? এই তো পেয়ে গেছি। আরে কোথায় রাখলাম? হয়তো এখানেই রেখেছিলাম, এখানেও নেই। উফ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনি এভাবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কেন পড়ছেন? হাদিস শরীফের সারমর্ম হচ্ছে কোনো কিছু ভুলে গেলে তখন দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তা স্মরণে এসে যাবে। আপনার কি কোনো জিনিস হারিয়ে গেছে? হ্যাঁ, আমার ব্যাগ আর জ্যামিতি বক্স পাচ্ছি না, সাথে নোটবুকও ছিল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি দেখেছি। আপনাকে এখনই এনে দিচ্ছি। জি ঠিক আছে। এই নিন গোলাম রাসূল ভাই, এই নিন। না,
আরে কারিস ফাতেমা, কোনো কিছু এভাবে ছুড়ে দিতে নেই, এটা ব্যাড ম্যানার্স। যখন কাউকে কোনো জিনিস দিবেন তার হাতে হাতে দিবেন এবং ডান হাতে দিবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে খেয়াল রাখবো। মাশাআল্লাহ, গোলাম রসুল যেন নীরবে আমাদেরকে অনেক কিছু শেখানোর চেষ্টা করছেন। হ্যাঁ, ছোট্ট বাচ্চা যারা আমার ঘরে রয়েছে, আপনার ঘরে রয়েছে, ছোট্ট মাদানী মুন্না, মাদানী মুন্নি, যারা মাদানী চ্যানেল সবসময় দেখে, গোলাম রসুল দেখে, তারা যেভাবে করে গোলাম রসুল দেখে আনন্দ পায়, তেমনি করে গোলাম রসুল দেখে তারা অনেক দিনই শিক্ষা অর্জন করতে পারে, আলহামদুলিল্লাহ। আর এটাই চায় দাওয়াত ইসলামী, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে যা কিছু দেখেন আজকে দাওয়াত ইসলামীতে, মাদানী চ্যানেল এই উদ্দেশ্যকে সামনে রেখে, মাদানী কাফেলা এই উদ্দেশ্যের জন্য, আর যা কিছু দেখেন দাওয়াত ইসলামীতে সব কিছুই যেন এই উদ্দেশ্যকে পূরণ করার জন্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, ভিডিও একের পর এক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কলগুলো শুনছি, SMS-গুলো পড়ছি, আপনারা আমাদের সাথে আছেন, সুপরামর্শ দিচ্ছেন, আরও দিবেন ইনশাআল্লাহ তাআলা। ভিডিও তো অনেকগুলো রয়েছে, কয়েকটা ভিডিও আমরা সাথে সাথে নেওয়ার চেষ্টা করছি যাতে করে সবগুলো ভিডিও আপনাদেরকে আজকে দেখাতে পারি। দর্শক শ্রোতা, এবার পরবর্তী ভিডিও আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মোরে মদিনা। লাগছে মন হয়তো নবী ডাকছে মোরে মদিনা। গিয়ে সেথা হৃদয় ব্যথা, গিয়ে সেথা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আমারি মনে এই বাসনা, শুধু দেখবো মদিনা। আমারি মনে এই বাসনা। মাশাআল্লাহ, আমারই মনের এই বাসনা, দেখব আমি মদিনা। আল্লাহ যদি কবুল করেন অতি শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা, আপনার না হয়তো আমার ইচ্ছা থাকলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। দর্শক শ্রোতা, অনুষ্ঠানও দেখছি আর কলগুলো শুনছি, ভিডিওগুলো দেখার চেষ্টা করছি। ফেসবুক পেজে অনেকেই আমাদের সাথে আছেন, কিন্তু তাদেরকেও আমরা সাথে রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আর যারাই ফেসবুকের মাধ্যমে আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের কমেন্টসগুলো নেওয়ার প্রয়োজন, নিব ইনশাআল্লাহ তাআলা। দুই একটা কল শুনবো এর আগে দর্শক শ্রোতা, এরপরে আপনার ফেসবুকে যারা আছেন তাদের নামগুলো পড়ব। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন, চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, মারহাবা, মাদানী চ্যানেলের লাইভ প্রোগ্রাম, আপনার মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ দেখছি। আপনাদের কাছে একটু অনুরোধ রইল, মাদানী চ্যানেলের একটি প্রোগ্রামের নাম হচ্ছে তরিকতের পথ। ওই প্রোগ্রাম এর ইপি নাম্বার 4-এর কিছু ভিডিও ক্লিপস যদি দেখিয়ে দিতেন তাহলে উপকৃত হতাম। আল্লাহ তাআলা আপনাদের এই খেদমতকে কবুল করুক। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুক, যারা সাথে আছেন, উৎসাহ দিচ্ছেন বা মন দিয়ে অনুষ্ঠানগুলো দেখছেন, নেক আমল করার সুযোগ পাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে নেক হায়াত দান করুক, ভালো রাখুক এবং সব সময় যেন এমন সুন্দর পরিবেশের সাথে আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। ফেসবুক পেজে কারা আছেন আমরা দেখে নেই, তাদের নামগুলো শুনে নেই। আলামিন ভাই আমাদের সাথে আছেন, তিনি বলেন জাকির ভাই মুন্সিগঞ্জ থেকে অনুষ্ঠান দেখছি, মোবারকবাদ আপনাকে সাথে থাকার জন্য, অনুষ্ঠান দেখার জন্য। এরপরে আরেকজন লিখলেন মোহাম্মদ রুহুল আমিন আশরাফি ভাই,
আই লাভ ইউ দাওয়াত ইসলামী, মাশাআল্লাহ। এরপরে আফতাব আহমদ ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আফতাব ভাইকে। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় খুব ভালো আছি। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মদিনা আজকের অনুষ্ঠান খাগড়াছড়ি থেকে দেখছি, এবারের মিলাদুন্নবীর কিছু ভিডিও দেখালে খুব খুশি হব। যারা আজকের অনুষ্ঠানে আমাদেরকে কমেন্টস করছেন, কল বা SMS করছেন, আপনাদের অনুরোধগুলো আমরা রাখবো আগামী পর্বে। আজকের পর্বে শুধু কলগুলো আমরা সংগ্রহ করছি, আগামী পর্বে আমরা দেখানোর চেষ্টা করব। তার কারণ হলো একটা অনুষ্ঠানের মধ্যে অনেকগুলো কল, অনেকগুলো SMS, অনেকগুলো অনুরোধ আসে, আজকেই আমরা সাথে সাথে দেখাতে পারছি না, এই কারণে অনেকগুলো কাজ থাকে এখানে। তাই আজকে যারা আমাদেরকে অনুরোধ জানাচ্ছেন, আপনাদেরকে আগামী সপ্তাহে আগামী পর্বে এই ভিডিওগুলো দেখানোর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা ইনশাআল্লাহ। এরপরে আরেকজন আছেন আব্দুল্লাহ আল গাজী ভাই, তিনিও আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জিজ্ঞাসা করলেন কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি, অনুষ্ঠানের সাথেই আছি আমি। এরপরে আরেকজন আমাদের সাথে আছেন, তিনিও লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। দাওয়াত ইসলামের দিনী কাফেলা গ্রুপের পক্ষ থেকে সকল ইসলামী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। নুরুল হোসাইন মিন্টু ভাই আমাদের সাথে আছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। যারা ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, মাদানী চ্যানেলে সরাসরি দেখছেন, শুকরিয়া আদায় করছি আপনাদের। আবারও কল শুনবো, তবে একটা ভিডিও দেখি আগে, এরপরে আপনাদের কলগুলো শোনার চেষ্টা করবো। জি, আমাদেরকে পরবর্তী আজকে আমরা জাহান্নাম সম্পর্কে শুনবো। প্রিয় ইসলামী ভাইয়েরা, নেককারদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে আর গুনাহগারদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। জাহান্নাম কি, আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা কাফির, মুশরিক আর অন্যান্য গুনাহগারের জন্য আযাব, সাজা দেওয়ার জন্য যে ভয়ঙ্কর মাকাম তৈরি করেছেন, তার নাম হচ্ছে জাহান্নাম। একবার রাসূল আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে জিবরিল আলাইহিস সালাম আসলেন। এমন সময় আসলেন কি ওই সময় কখনো জিবরিল আলাইহিস সালাম মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে কখনো আসেননি। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিবরিল এমন সময় এসেছো, এর আগে তো কখনো এমন সময় আসোনি। তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামকে জ্বালানোর নির্দেশ দিয়েছে। আল্লাহ নবী বললেন, জাহান্নামের কথা কিছু বলো। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর নির্দেশ দিল। আমি জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালালাম, তো সেই জাহান্নামের আগুন একেবারে লাল হয়ে গেল। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, জিবরিল আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত তাকে উত্তপ্ত করলাম, সে আগুন একেবারে সাদা হয়ে গেল। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এ জিবরিল হয়নি, আরো জ্বালাও। ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করলাম, তো সেই জাহান্নামের আগুন একেবারে কালো হয়ে গেল। সুয়ের নখ বরাবর যদি জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হয় আর তার মুখকে যদি দুনিয়ার দিকে করে দেওয়া হয়, তাহলে সমস্ত মানুষ মারা যাবে। আল্লাহ 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 আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কখনো মাদানী চ্যানেল আমাদেরকে ইশকে রসুলের কথা শোনায়, কখনো মাদানী চ্যানেল আমাদেরকে জান্নাতের কথা শোনায়, আবার কখনো খৌফে খোদা আল্লাহ তাআলার ভয়ের কথা শোনায়, আবার কখনো উত্তম চরিত্রের কথা শোনায়, আবার কখনো জাহান্নামের আযাবের কথা শোনায়। জানি না
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মধ্যে আপনার মধ্যে কোন কথার মাধ্যমে হেদায়াত দান করবে, অর্থাৎ সুপথ আমাদের দান করবেন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল কাউকে ইশকে রসুলের কথা শুনিয়ে ইসলামের দিকে, নেকির দিকে, ভালো পথে আহ্বান জানাচ্ছে। আবার কখনো আল্লাহ তাআলার ভয় দেখিয়ে ভালো পথে আহ্বান জানাচ্ছে, নেকির দাওয়াত দিচ্ছে। আবার কখনো আজাব আর গজবের কথা শুনিয়ে নেকির দাওয়াত দিচ্ছে। আর এগুলো কোরআন ও হাদিসের মধ্যে, কোরআন ও হাদিস থেকে আলহামদুলিল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামী বয়ান করে থাকেন, যাতে করে আমরা পরিবর্তন হই। আমাদের মধ্যে যে হৃদয়টা আছে এটা যেন ইসলামের প্রতি ধাবিত হয়, নামাজ, রোজা, ইবাদত এদিকে যেন ধাবিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী যে বয়ান করেছেন, আমাদের হৃদয় যেন গেঁথে যায়, যে আগুন রয়েছে জাহান্নামের, এর ভয় যেন আমাদের অন্তরে চলে আসে, আর এর ভয় যেন আমরা ইবাদতমুখী হই, আমরা যেন ইবাদত করতে পারি। অনেকেই ফেসবুক পেজে কমেন্টস করছেন, দু একটা কমেন্টস পড়ি, এরপরে কিন্তু আবারও কল শুনবো আপনাদের ইনশাআল্লাহ তাআলা। নুরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, তিনিও অনুষ্ঠান দেখছেন। এরপরে আরেক ভাই লেখলেন, শিহাব আলী খান লেখলেন, হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। এরপরে ওমর ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগে, আশা করি আমার অনুরোধটা রাখবেন। আগামী সপ্তাহে আমি একটি নাতে রসুলের ভিডিও দেখতে চাই, যেটা ইমরান হুসাইন ভাই 2021-এ রবিউল আউয়ালে বের করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত। আচ্ছা, রবিউল আউয়ালে যে নাত এবছর আপনাদের দেওয়া হয়েছে বা ইউটিউবে দেওয়া হয়েছে বা মাদানী চ্যানেলে চালানো হয়েছে, ইমরান মাদানী ভাইয়ের এই নাতটা আপনি দেখতে চেয়েছেন। যদি সম্ভব হয় আগামী সপ্তাহে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জি, দুই একটা কল শুনবো আমরা, এরপরে আবার পরবর্তী ভিডিও দেখানোর চেষ্টা করব। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে সময়টা যদি বাড়িয়ে দেওয়া হতো তাহলে অনেক খুশি হতাম। এই অনুষ্ঠানের সময় বাড়িয়ে দিব আর শুধু প্যাকেজ দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করবেন যাতে করে সুন্দর মতো অনুষ্ঠান চলে আর সবাই যেন দেখতে পারে। যারা যারা আমাদেরকে এই অনুষ্ঠানে কল করে, SMS করে, তাদের অনুরোধগুলো যেন আমরা সঠিক মতো রাখতে পারি, দোয়া করবেন। পরবর্তী কল দেন। মোহাম্মদ রায়হান, চাঁদপুর। আজকের অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, আপনাদের গোলাম রাসূলের তাসুবটা যদি একটি নির্ধারিত সাইন করে দেওয়া হতো তাহলে আমরা অনেক খুশি হতাম, আমরা ভালো করে দেখতে পারতাম এবং অনেক কিছু শিখতে পারতাম। মাশাআল্লাহ। গোলাম রসুলের ভিডিও কিন্তু এক টাইমে দেখানো হয়, প্রতিদিন বিকাল টাইমে। হয়তো আপনি সবসময় দেখেন না মাদানী চ্যানেল, এই কারণে জানেন না। প্রতিদিন একটা টাইম নির্ধারণ করা আছে, সেই টাইমে গোলাম রসুল দেখানো হয়। আপনি সবসময় মাদানী চ্যানেল দেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা প্রতিদিনই বিকাল টাইমে গোলাম রসুলকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। কল করার জন্য, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। কিছু SMS আসছিল যখন ফেসবুক পেজে কমেন্টস পড়তেছিলাম, তখন একটা দুইটা SMS পড়ি, এরপরে পরবর্তী ভিডিও আবারও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি রিফাত বলছিলাম চট্টগ্রাম থেকে, কেমন আছেন জাকির ভাই? কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আজকের অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে, কেননা আজকের অনুষ্ঠানে আমার পছন্দের একটি ভিডিও দেখিয়েছেন। আমি তো জানতাম না আপনার পছন্দের, কিন্তু অন্য কারো কল বা SMS এর ভিডিও ছিল, ওটা আপনিও দেখে নিয়েছেন। আর অনেকেই দেখেছেন যারা এখন মাদানী চ্যানেল দেখছেন। তিনি বললেন, অনেক খুশি হয়েছি দেখানোর জন্য। আগামী পর্বে যদি আমার একটি অনুরোধ রাখতেন, আমাদের কামাল ভাইয়ের একটি অনুষ্ঠান ছিল যেমন কর্ম তেমন ফল, ওই অনুষ্ঠানের কিছু ভিডিও যদি দেখাতেন। এপিসোড নাম্বার বলেননি, বিষয়ও বলেননি। যেমন কর্ম তেমন ফল, এটা তো অনেকগুলো পর্ব হয়েছে, 40 থেকে 50টা, আরও বেশি হতে পারে। এখন কোন পর্ব থেকে দেখাবো আপনাকে তা তো জানাননি, কিভাবে দেখাই বলেন? তারপরও চেষ্টা করব যদি সম্ভব হয় যে কোনো একটা পর্ব থেকে আপনাকে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে SMS করেছেন গোলাম হোসেন ভাই, আমাদের সাথে আছেন, তিনি SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নারায়ণগঞ্জ আদমজি থেকে অনুষ্ঠান দেখছিলাম, খুব সুন্দর হয়েছে অনুষ্ঠান, খুব ভালো লাগলো। এভাবে করে অন্যান্য অনুষ্ঠানগুলো যেন আমাদেরকে উপহার দিতে পারেন, এর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করে নিক। ফয়সাল ভাই আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ আপনাকে। পরবর্তী ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা মারহাবা আমদে মুস্তাফা
الورى مرحبا مرحبا يا شفيع الورى مرحبا مرحبا خاتم الأنبياء مرحبا 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 يا رسول خدا مرحبا مرحبا يا رسول خدا مرحبا مرحبا اے میرے دلربا مرحبا مرحبا عائشہ میں صدوہا مرحبا مرحبا عائشہ میں صدوہا مرحبا مرحبا صاحب الدجا مرحبا مرحبا صاحب الدجا مرحبا مرحبا صاحب الدجا مرحبا আমরা দাওয়াত ইসলামীর পরিভাষায় রবিউল আউয়ালের 11 তারিখ রাতে যে অনুষ্ঠান হয়ে থাকে সেটাকে সুবে বাহারা বলি, ইজতেমায় মিলাদ বলি। ইজতেমায় মিলাদের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছিলাম অনেক আগের। এটা অনেক দর্শক শ্রোতা SMS এর মাধ্যমেও আমাদেরকে বললেন কি এবছরের ইজতেমায় মিলাদ দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমরা আগামী সপ্তাহে ইজতেমায় মিলাদও কিছু সংগ্রহ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এক ভাই ইব্রাহিম নামে তিনি আমাদেরকে বরিশাল থেকে SMS করেছেন। তিনি বললেন, জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর বলেন, অনুষ্ঠান সবসময় দেখার চেষ্টা করি, আজকেও দেখছি, খুব ভালো লাগছে। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটা সবসময় দেখি। শুকরিয়া আল্লাহ তাআলার সাথে থাকার জন্য, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী ভিডিওর দিকে যাব, যেহেতু সময় ধীরে ধীরে শেষ হয়ে আসছে, কিছু ভিডিও রয়ে গেছে, এগুলো দেখানোর চেষ্টা করব। যে আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। রিওয়ায়াতের মধ্যে এসেছে যে কোনো বান্দার ঈমান ওই সময় পর্যন্ত পরিপূর্ণ নয় যতক্ষণ পর্যন্ত সে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বলে যাওয়া কথার উপর ঈমান না আনে। বলা হচ্ছে মৃত্যুর পর আল্লাহ তাআলার ফেরেশতার মধ্যে দুজন ফেরেশতা মুনকার এবং নাকির কবরে এসে বান্দাকে তৌহিদ ও রিসালাতের ব্যাপারে জিজ্ঞেস করবে। তাকে বলবে, বলো তোমার রব কে, তোমার দিন কি। তো এই বিষয়টার উপর একজন কামিল মুমিনের ঈমান থাকা অবশ্যই দরকার। অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার তাকে অবশ্যই এই বিষয়ের উপর ঈমান রাখতে হবে যে আল্লাহ তাআলা মৃত্যুর পর যখন কোনো বান্দাকে কবরস্থ করা হয় তখন সেই বান্দাকে যে দুজন ফেরেশতা মুনকার এবং নাকির এসে জিজ্ঞাসা করবে কি ব্যাপারে? তৌহিদ এবং রিসালাতের ব্যাপারে, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে সেই বিষয়গুলোর উপর আমার ঈমান থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট, কবরে যে আযাব হবে সেটা যে সত্য সে সম্পর্কে আমাকে ঈমান রাখতে হবে। আচ্ছা, মিজান, পুলসিরাত, হিসাব নিকাশ এবং জান্নাত ও দোজক এগুলো যে সত্য এগুলোর উপর আমাকে ঈমান রাখতে হবে, তাহলে আমি একজন পরিপূর্ণ মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা আপন বন্ধুদেরকে হিসাব নিকাশ ব্যতীত জান্নাতে প্রবেশ করাবে, তাহলে এই বিষয়টার উপরও আমাদেরকে ঈমান রাখতে হবে। এরপর বলা হচ্ছে দুনিয়াতে যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে সে যদিও বা গুনাহগার, দোজকের শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাকে দোজক থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। এই বিষয়টার উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। আচ্ছা, এরপর কি কোন বিষয়ের উপর ঈমান রাখতে হবে? যে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম অর্থাৎ নবীগণ, বিশেষত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যে শাফাআত করবে, সুপারিশ করবে কিয়ামতের দিন, এই বিষয়টার উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। এরপর কি আলেমগণ, যারা আলেম আছেন, যারা দ্বীনের ইলম অর্জন করেন দুনিয়াতে, সেই সকল আলেমগণও কিয়ামতের দিন শাফাআত করবেন অর্থাৎ সুপারিশ করবেন। এরপর বলা হচ্ছে শহীদ, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তারাও শাফাআত করতে পারবে, সুপারিশ করতে পারবে। এই বিষয়গুলোর উপরেও আমাদেরকে ঈমান রাখতে হবে। এরপর যে পয়েন্টগুলো এসেছে সেটা হচ্ছে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, যারা আমার নবীকে ঈমানের চোখে জাগ্রত অবস্থায় দেখেছে তাদেরকে বলা হয় সাহাবী।
তো যে সকল সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনাদের মর্যাদার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং সকল সাহাবীদের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। এই বিষয়গুলোর উপর যে ব্যক্তি ঈমান রাখবে তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে হক এর মধ্যে থাকবে, অর্থাৎ তার ঈমান পরিপূর্ণ থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঈমান পরিপূর্ণ এবং কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমাদের লিয়াকত ভাই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন শর্ট ভিডিওর মাধ্যমে। একটা 2টা SMS পর্ব বা 3টে SMS পর্বের পরে আবার একটি ভিডিও দেখানোর চেষ্টা করব। আমাদেরকে মেহেদি হাসান ভাই সুনামগঞ্জ থেকে SMS করেছেন, এজন্য পড়ছি, সে দোয়া চেয়েছেন, বলেন শারীরিকভাবে অসুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। শেরপুর থেকে আমাদেরকে একজন SMS করেছেন, তিনিও বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কয়েকদিন ধরে অসুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার পথ চলাকে আল্লাহ তাআলা সহজ করে দিক। আমি বরিশাল থেকে বলছি, আমার পারিবারিক একটু সমস্যা, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক। আসলে দোয়া এমন একটা বিষয়, মানুষ দোয়ার প্রার্থী বা দোয়া চায়, আমরাও দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক। সবসময় বেশি বেশি ইবাদত করি, নামাজ পড়ি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যাতে করে আল্লাহ আমাকে আপনাকে সকল প্রকারের পেরেশানি থেকে, বিপদ আপদ থেকে হেফাজত দান করেন। চলুন আমরা পরবর্তী ভিডিও দেখে নিই। জি, সাথে সাথে আল্লাহ তাআলার সেই মহিমা মাস সামনের দিকে আসছে, যে মাস বান্দার মাস বলা হয়েছে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে রজব মাস আল্লাহর মাস কেন? সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে সেই মাসে আল্লাহ তাআলা আমাকে মেরাজ করিয়েছেন, সেজন্য এটা আল্লাহ তাআলার মাস। আর বদল হবে শাবান মাস আপনার কেন? সব মাসই তো আপনার, সব মাসে আল্লাহর, তো আবার শাবান মাস কেন আপনার? স্পেসিফিকভাবে বলছে এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাতে আমার অনেক উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, এটা আমার মাস। আর বলা হচ্ছে তাহলে রমজান মাসটাও তো আল্লাহ তাআলার, আপনার, এটা আবার বান্দার মাস কেন? আল্লাহ তাআলা নিজ হাতেই এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আবার আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমিন, রমজান মাস ইনশাআল্লাহ আমরা পালন করব রোজা। রমজান মাস যার তৌফিক হয়ে যায়, তো বলা তো যায় না কার তৌফিক হয় না হয়, এখনো সময় অনেক। তো এই রমজান মাস আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর নাজিল করেছিলেন 2য় হিজরিতে শাবান মাসে। তো এই রমজান মাসের প্রস্তুতি আসলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এমনভাবে নিতেন যে শাবান মাসের চাঁদ দেখলেই ওনারা সবাই হুলস্থুল হয়ে যেত, যার জাকাত দেওয়ার জাকাত দিয়ে দিত, ফিতরা এগুলা ব্যবস্থা করে নিত। এরপর যত ধরনের কার্যক্রম, ব্যবসায়ী থাকলে ব্যবসা, চাকরি বাকরি, এগুলো সবকে গোছাইয়ে নিত এবং কোনো দেওয়ানা পানা থাকলে তা রমজান মাস আসার পূর্বে কি করে নিত? পরিশোধ করে নিত। এর পাশাপাশি যখন কাউকে শাস্তি দেওয়ার থাকলে শাস্তি কার্যকর হয়ে যেত, কাউকে মুক্ত করার থাকলে মুক্ত করে দিত, যে কোনো বিচারাদি যদি অসম্পূর্ণ থাকতো তা সম্পূর্ণ করে নিত। কেন? রমজান মাসের চাঁদ দেখার সাথে সাথে যাতে করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ভালোভাবে রোজা রাখতে পারতো আর ইতিকাফ করতে পারতো। আল্লাহু আকবার। তো শুধু পুরো রমজান ইতিকাফ, শুধু রোজা রাখতো না, তারা ইতিকাফও করতো। আলহামদুলিল্লাহ। তো ইতিকাফ করতো, ইতিকাফ করে তারা সারা মাস রোজা রাখতো। আলহামদুলিল্লাহ। রোজা মানে একটা নিয়ামত আমাদের জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 183 নং আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, তার সারমর্ম অনেকটা এরকম যে তোমাদের জন্য রমজানকে ফরজ করা হয়েছে, এতে রোজা রাখো যা তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে বলতে দেখেন সকল আম্বিয়া কেরাম আলাইহিস সালামের উপর কিন্তু রোজা ফরজ ছিল। যেমন দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন রোজা রাখতো, এরকম এক এক নবী এক এক সিস্টেমে রোজা রাখতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে। এক ভাই ফেসবুক পেজে কমেন্টস করে জানতে চেয়েছেন এই সপ্তাহের অডিও রিসালার নাম কি। এই সপ্তাহে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যে আমাদেরকে রিসালা পড়ার জন্য, অধ্যয়ন করার জন্য বা শোনার জন্য দিয়েছেন, ওই রিসালার নাম হলো ফয়জানে ইমাম আহমদ বিন হাম্বল। ফয়জানে ইমাম আহমদ বিন হাম্বল এই রিসালাটি অধ্যয়ন করতে দিয়েছেন, তার শোনার জন্য দিয়েছেন। যদি অডিও রিসালা পৌঁছে যায় আপনাদের কাছে তো আপনারা অবশ্যই অডিও রিসালা শুনবেন, আর যদি অডিও রিসালা না পৌঁছে তবে অবশ্যই PDF ফাইল বা রিসালা পৌঁছে গিয়েছে, সেখান থেকে অধ্যয়ন করবেন বা একজনে পড়বেন, অন্যরা শুনে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এ ছিল আজ এই সপ্তাহের
রিসালা যা আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসে। প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ 25 লক্ষ আশেকানে রসুল বা 30 লক্ষ মানুষ এই অডিও রিসালা যা আমিরুল সুন্নাতের পক্ষ থেকে দেওয়া হয় এই রিসালা শুনেন বা অধ্যয়ন করেন। আমরাও নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আমিরুল সুন্নাত যে রিসালা দিয়ে থাকেন আমরাও পাঠ করার বা শোনার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আজকে যারা কল করেছেন, SMS করেছেন আর ফেসবুক পেজে কমেন্টস করে আগামী পর্বে দেখার জন্য যে ভিডিওগুলো বা অনুষ্ঠানের নামগুলো দিয়েছেন আমরা চেষ্টা করব আগামী পর্বে আপনাদেরকে দেখানোর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।